আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সামনে আজকে আরেকটা নতুন লেসন নিয়ে হাজির হলাম, যে লেসনটি হচ্ছে স্মেলের উপরে। স্মেল একটি শব্দ যার উপরে এই লেসনটি তৈরি করা হয়েছে। তো চলুন প্রথম আমরা স্মেলের ব্যাপারটা দেখে নিই। প্রথম স্মেল হচ্ছে দুর্গন্ধ করা বা দুর্গন্ধ নেওয়া। গন্ধ নেওয়া, দুর্গন্ধ করা, কোনো একটা জিনিস দুর্গন্ধ করছে বা কোনো কিছুর গন্ধ নেওয়া। স্মেল অ্যাডজেক্টিভ হচ্ছে গন্ধ পাওয়া। স্মেল লাইক অর্থে কোনো কিছুর মতো গন্ধ করা। স্মেল এ র্যাট অর্থ হচ্ছে অশুভ কিছু ঘটছে এমন কিছু অনুমান বা গন্ধ পাওয়া। স্মেল আউট হচ্ছে খুঁজে বের করা, কোনো কিছু খুঁজে বের করা। আচ্ছা, এইটা আমরা কোন কিছু খুঁজে বের করা, এটার আমরা এক্সাম্পলটা ভালো করে দেখব। স্মেল সামথিং বার্নিং অর্থ হচ্ছে কিছু পুড়ছে এমন গন্ধ পাওয়া। দ্য সুইট স্মেল অফ সাকসেস আমরা কথা কথা বলে থাকি, সাফল্যের মিষ্টি গন্ধ, যেটা রিয়েলাইজ করা যায় অনুমতির মাধ্যমে। স্মেল ডেঞ্জার অর্থ হচ্ছে বিপদের গন্ধ পাওয়া, বাট স্মেল ট্রাবল অথবা স্মেল ডেঞ্জার, বিপদের গন্ধ পাওয়া। এ বাঞ্চ অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স, এখানে লেখা হয়নি, এর অর্থ হচ্ছে একগোছা মিষ্টি সুবাসিত ফুলের গন্ধ। সুবাসিত খুব ভালো গন্ধ ফুলের একগোছা ফুল। স্মেল সিগারেট অথবা স্মেল অ্যালকোহল অন ওয়ান্স ব্রেথ অর্থ হচ্ছে গন্ধ পাওয়া, মানে কারো মুখে গন্ধ পাওয়া। এই শব্দগুলো ব্যবহার করে আমরা এখন এই লেসনটি শেষ করব। স্মেল দুর্গন্ধ করা বা গন্ধ নেওয়া। প্রথম শব্দটি আমরা চলে যাই। পচা মাছগুলো দুর্গন্ধ করছে। দ্য রোটেন ফিশেস স্মেল। স্মেল মানে হচ্ছে দুর্গন্ধ করছে, ব্যাট দিলেও হবে না দিলেও হবে, দুর্গন্ধ করছে। আমি নত হয়ে গোলাপ ফুলের গন্ধ নিলাম, তাহলে আই বেন্ড ডাউন অর্থ হচ্ছে নত হলাম। আই বেন্ড ডাউন অ্যান্ড স্মেল দ্য রোজ, মানে গোলাপ ফুলের গন্ধ নিলাম, তাহলে দুর্গন্ধ করে গন্ধ নেওয়া হয়ে গেল। আচ্ছা, এখন হচ্ছে গন্ধ পাওয়া। সেই গন্ধটা ভালো হতে পারে, মন্দ হতে পারে। স্মেল অ্যাডজেক্টিভ, কোনো একটা অ্যাডজেক্টিভ আসবে বিশেষণ, যেমন খাসির মাংস তরকারি ভালো গন্ধ করছে, তাহলে কি হবে? দ্য মাটন কারি, খাসির মাংস তরকারি মাটন কারি স্মেলস, যেহেতু থার্ড পারসন এই জন্য এস যোগ হয়েছে। স্মেল গুড অথবা অসাম, বা যেটাই বলি টেস্টি, হ্যাঁ, এরকম কিছু একটা অনুভূত হচ্ছে, গন্ধ পাচ্ছি বা গন্ধ পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে স্মেল লাইক, কোনো কিছুর মতো গন্ধ করা। যেমন পারফিউমটি কেমন গন্ধ করছে, হোয়াট ডাজ দ্য পারফিউম স্মেল লাইক। এটা প্রশ্নবোধক কেন হলো? এই যে এটা হচ্ছে থার্ড পারসন, সেই জন্য এখানে ডুবা ডাজ আসছে প্রেজেন্ট ইনডিফিনিটের কারণে। তাহলে হোয়াট ডাজ দ্য পারফিউম স্মেল লাইক, দ্য পারফিউম স্মেল লাইকস অমুক, মানে এই পারফিউমটি অমুকের মতো গন্ধ। আচ্ছা, এখন আসতেছি 5 নম্বরে, যেটা আমরা বলছি স্মেল এরাট, অশুভ কিছু ঘটছে তা অনুমান করা বা গন্ধ পাওয়া। আচ্ছা, তোমরা যে সন্দেহজনক কিছু করছো তা আমি গন্ধ পাচ্ছি, মানে অশুভ কিছু করছে তা আমি সন্দেহ পাচ্ছি। তাহলে আই স্মেল এ র্যাট, মানে ইঁদুরের একটা গন্ধ পাচ্ছি, মানে খারাপ কিছু যে একটা করছো সেটা আমি গন্ধ পাচ্ছি। আই স্মেল র্যাট ইন হোয়াট ইউ আর ডুইং, আপনারা যেটা করছেন এই কাজের মধ্যে আমি একটা অশুভ কিছু গন্ধ পাচ্ছি বা বুঝতে পারছি। পরেরটা 6 নম্বরে আসি, এখানে আসি, পরেরটা আসি খুঁজে বের করা। সাধারণত স্মাগলারদের বা দুর্নীতিকারক কিছু জিনিস যখন খুঁজে বের করে, যেমন কুকুর হতে পারে, তারপরে কোনো ব্যক্তি হতে পারে, তখন ওই আমাদের স্মেল আউটটা ব্যবহার করা। সাধারণত প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরটুকুর কথা বলা হয় এখানে। যেমন প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরটি মদের বোতলগুলো খুঁজে বের করলো। দ্য ট্রেন ডগ, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরটি দ্য ট্রেন ডগ স্মেলড আউট, খুঁজে পেলেও মানে অর্থ হচ্ছে পাস্ট ইনডিফিনিট, স্মেলের জায়গায় ইডি যোগ করেছে, স্মেলড আউট খুঁজে বের করলো দ্য বোটল অফ ওয়াইন্স বা দ্য বোটল অফ অ্যালকোহলস। আশা করি বুঝতে পেরেছি। এখন কিছু ঘটছে, দ্য সামথিং স্মেল সামথিং বার্নিং, মানে কোনো এক ব্যক্তি কোনো কিছু পুড়ছে আমার গন্ধ পাওয়া। তো পরেরটা চলে যাই, কিছু যে একটা পুড়ছে তার আমি গন্ধ পাচ্ছি, তাহলে আই স্মেল পাচ্ছি সামথিং বার্নিং, আই স্মেল সামথিং বার্নিং, আমি কিছু যে পুড়ছে, এই যে আই স্মেল সামথিং বার্নিং, কিছু যে পুড়ছে আমি গন্ধ পাচ্ছি। এখন হচ্ছে দ্য সুইট স্মেল অফ সাকসেস, সাফল্যের মিষ্টি গন্ধ। তো আসলে সাফল্যের মিষ্টি গন্ধ চমৎকার, মানে এটা তো রিয়েলাইজেশন একটা ব্যাপার, কারণ এটা তো কেমন করে সফলতার আমরা মিষ্টি গন্ধ পাবো, তাই না? এটা রিয়েলাইজ করতে হবে। দ্য সুইট স্মেল অফ সাকসেস ইজ রিয়েলি অ্যামেজিং, সত্যি চমৎকার, সাফল্যের যে মিষ্টি গন্ধ বা অনুভূতি যেটা, সেটা আসলে অ্যামেজিং। আচ্ছা,
বিপদের গন্ধ পাওয়া, স্মেল ডেঞ্জার অথবা স্মেল ট্রাবল, বিপদের গন্ধ পাওয়া। তাহলে কি হলো, আই স্মেল ডেঞ্জার, আর সামনে যে বিপদ আমি তা গন্ধ পাচ্ছি, তাহলে আই স্মেল ডেঞ্জার এ হেড, এ হেড হচ্ছে সামনে যে দিনে বিপদ আসছে সেটা আমি গন্ধ পাচ্ছি, আই স্মেল ডেঞ্জার। আচ্ছা আচ্ছা, গিভ এখানে দিয়েছি এ বাঞ্চ অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স, মানে সুবাসিত ফুলের একগোছা সুবাসিত ফুল। আই গেভ হার, আমি তাকে একগুচ্ছ মিষ্টি গন্ধ ফুল দিলাম, মিষ্টিযুক্ত গন্ধ ফুল দিলাম। তাহলে আই গেভ হার এ বাঞ্চ অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স, আমি তাকে একগুচ্ছ সুবাসিত ফুল মানে সুগন্ধি ফুল দিলাম। আচ্ছা, এখন লাস্ট যেটা লেসনের সেটা হচ্ছে স্মেল সিগারেট অথবা অ্যালকোহল অন ওয়ান্স ব্রেথ, মানে কারো মুখে সিগারেট বা অ্যালকোহলের বাজে গন্ধ পাওয়া। তাহলে আমরা দেখি আমি তার মুখে সিগারেটের গন্ধ পেয়েছিলাম, অর্থাৎ আই স্মেলড, স্মেলের পাস্ট টেন্স হচ্ছে স্মেলড, ভার্ব টু। সিগারেট অন হিজ ব্রেথ মানে ওই ব্যক্তির পসেসিভ। এখন পসেসিভটা কি, সাবজেক্ট আই সমান সমান হবে মাই, হি সমান সমান হিজ, এটা আমাদেরকে বুঝতে হবে পসেসিভ কোনগুলো। তা আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। লেসনটি যে আবার ক্লিয়ার করে বলার জন্য আমি আপনাদের সামনে এই শব্দগুলো আবার দেখানোর চেষ্টা করছি, ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি, যাতে করে আপনাদের লেসনটি খুব ভালো লেগে যায় এবং আপনারা এই শব্দ ব্যবহার করে সামনের দিনগুলোতে শুধু শুধু বাক্য রচনা করতে পারেন। সেই প্রত্যাশা, আসসালামু আলাইকুম।